শুটকি মাছ আনলেই হবে, লইট্টা শুটকি আগেতে বলে দিচ্ছি, লইট্টা শুটকি। আর আমাজনে যে বীজগুলো আনবেন সেগুলো হচ্ছে আমি বলি, এখানে সিম পাওয়া যায় না, সিমের বীজটা আনবেন, সিমের বীজ। তারপর হচ্ছে যে এখানে কাঁকরোলটা পাওয়া যায়, এটা কাঁকরোল, পটল। তারপর হচ্ছে এই টাইপের জিনিসগুলোর বীজ দরকার আমার এখানে নেই। লাল শাকের বীজ তো এখানে নেই, লাল শাক। আর যদি কলমি শাকের বীজ পান তাও ভালো, কলমি শাকও নাই এখানে। কলমি শাকের বীজ যদি দোকানে পাওয়া যায় তাহলে ভালো হয়, কলমি শাক। তো এই টাইপের জিনিসগুলো আমি খুব খাই। পুঁই শাক, তো এগুলো যদি আনা যায় আমার জন্য আমি খুব খুশি হব যে আমি এগুলো খেতে পারবো। এখানে শুটকি মাছ এগুলো এখানে নাই। পাকিস্তানে আমার বাসায় কে কে আসতে চান? আজকে কিন্তু আপনাদেরকে একটা ভালো একটা টপিক্সে ভিডিও বানাচ্ছি আমি আজকে, সবার সাথে একটু মজা করবো তাই আসলাম। মজা সিরিয়াস সব কিছু মিলিয়ে। আচ্ছা আপনারা বলেন তো কারা কারা পাকিস্তানের বাসায় আসতে চান? আমি এর মধ্যে অনেক অনেক মানুষকে দাওয়াত দিচ্ছি পাকিস্তানে। এখন জানি না কারা কারা আপনারা আসবেন, কারা কারা আসবেন না, আমি কিন্তু সবাইকে দাওয়াত করছি। এখন আপনারা কি আমাকে জানাবেন যে আপনারা কারা কারা আমার বাসায় আসতে চাচ্ছেন, পাকিস্তানে কারা কারা আসবেন? যদি আপনারা জানাতেন আমি খুব খুশি হতাম যে আপনারা কারা কারা পাকিস্তানে আমার বাসায় আসতে চান। আমি আপনাদের সবাইকে তো দাওয়াত করলাম, তার কী গ্যারান্টি আছে আপনারা আসবেন না আসবেন? আমি তো এখন সব মানুষকে একসাথে দেখতে চাই যে কারা কারা আমার বাসায় আসতে চান। আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দাওয়াত করছি, আমি প্রতিটা ভিডিওতে ম্যাক্সিমাম আপনাকে দাওয়াত করি যে আপনারা আসেন। পাকিস্তানের ভিসা এখন তো ট্যুরিস্ট ভিসা ফ্রি হয়ে গেছে, তো ট্যুরিস্ট ভিসা ফ্রি মানে আপনারা অনেকে ট্যুরিস্টে আসতে পারবেন। ম্যাক্সিমাম মানুষ ট্যুরিস্টে আসবে তাই না, যারা যারা ঘুরতে চাচ্ছেন। তো ট্যুরিস্টে আসবেন, ফ্যামিলি ট্যুরিস্টে আসবেন, অনেক ভিসায় আপনারা এখন পাকিস্তানে এসে ঘুরতে পারবেন, বাট ট্যুরিস্ট হচ্ছে ফ্রি। তো ট্যুরিস্টে বেশিরভাগ মানুষই আসবে। তো এখন হচ্ছে যে এই ট্যুরিস্ট ভিসা যে ফ্রি করে দিচ্ছে, আপনারা অনেকে পাকিস্তানে ঘুরতে আসতে যাচ্ছেন, অনেক ট্রাভেলার অলরেডি আসছে, ঘুরতেছে, পাকিস্তান দেখাচ্ছে। তো এখন বলবো যে আপনারা কারা কারা আছেন যারা যারা পাকিস্তানে ঘুরতে আসতে চাচ্ছেন এই মুহূর্তে, যে আপু পাকিস্তান ঘুরতে আসবো। অনেকেই কমেন্ট করেছো টিকটকে যে আপু তোমার বাসায় আসবো ঘুরতে। তো এখন আমি আমি সবাইকে দাওয়াত করতেছি, কিন্তু আমি কিন্তু একজন দুজনকে না, আমি সবাইকে বলতেছি যারা যারা পাকিস্তানে আসবা সবাই আমার বাসায় আসো, ঘুরে যাও, দেখে যাও, খেয়ে যাও। তো এখন তোমরা কারা কারা সেটা তো আর আমি জানি না, এক এক ভিডিওতে হয়তো একজন বলছো, এখন সবগুলো তো আর মনে রাখতে পারিনি। বাট যারা যারা বলছো অনেক ধন্যবাদ যে তোমরা আসতে চাচ্ছ পাকিস্তানে আমার বাসায়। এখন তোমাদেরকে বলবো যারা যারা পাকিস্তানে আসতে চাও আমার বাসায় তারা তারা চলে আসো। আমি সবাইকে দাওয়াত করার জন্য রেডি হয়ে আছি আমার বাসায়। তো আমি চাইবো যে তোমরা পাকিস্তানে আমার বাসায় আসো, আমার বাসায় ঘোরো, থাকো, খাও, বাংলাদেশি বাংলাদেশি একটা ইমেজ সৃষ্টি হবে আমার বাসায়। কারণ আমিও চাইবো যে আমি যেহেতু বাইরের দেশে থাকি, আমি পৃথিবীর যেখানেই থাকি, বাট বাইরের দেশে তো আসি তাই না। তো বাইরের দেশে যদি একটা বাংলাদেশি মানুষকে আমার কাছে পাই, তো এর থেকে মানে এর থেকে বড় আনন্দ খুশি আর কি হতে পারে, যে না বিদেশের মাটিতে দেশি মানুষের একটা মানে একটা ভাব পাওয়া। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা সবাই আসো, এসে ঘুরে যাও, দেখে যাও। আর আমার পরিবেশটা মনে হয় তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তোমাদের থেকে বেশি ভালো লাগবে আমার। কারণ আজকে কতগুলো দিন হয়ে গেছে এখনও বাংলাদেশে আমি ঢুকতে পারি নাই, ঢুকতে পারি নাই টাকার জন্য, নাহলে ঢুকতে পারি নাই মানে কোনো বাধা নেই, বাট টাকার জন্য। তো এখন যদি বাংলাদেশ থেকে মানুষ আসে আমার বাসায়, কী হবে, আমি আমার বাসার মধ্যে বাংলাদেশি একটা আমেজ পাবো, বাংলাদেশি একটা ফিল পাবো। তো আর যেসব আপুরা আসতে চাইছো, অনেক আপুরা আসতে চাইছো, ভাইয়ারা আসতে চাইছো যে আপু আসবো, অনেকে বলছে ছোটো বোনের বাসায় আসবো, অনেকে এটাও বলছে যে মামুনি তোমার বাসায় আসবো। তাদেরকে বলবো আন্টি, আঙ্কেল, ভাইয়া, ভাবি, তারপর হচ্ছে ছোটো ছোটো সোনামণি, যারা যারা আসতে চাও সবাই আসবা, এসে এসে ঘুরে যাবা, দেখে যাবা। আর পাকিস্তান ঘুরবা, পাকিস্তান অনেক ভালো একটা দেশ, এখানে ঘোরার মতো অনেক কিছু পাবা তোমরা। যেহেতু ভিসা ফ্রি, আমার চুলটা সকালবেলা এলোমেলো হয়ে গেছে, আমি চুলটা এখনও করি না, ঠিক করি না, আমি এরকমই খুব অগোছালোভাবে ভিডিও বানাতে চলে আসছি। যাই হোক, দূরও। তো এখন তোমরা যারা যারা আসবা আসো, সবার জন্য দাওয়াত, সবার জন্য দাওয়াত। আমি কখনোই এটা বলি নাই যে তুমি না, এ না, ও না। যারা যারা আমরা সবাইকে আমি ঠিকানা দিব, সবাইকে সব কিছু দিব যারা যারা আসবেন। কিন্তু এখন দেখেন অনেকেই বলবেন যে আপু আমি আসবো, এটা দাও, এটা দাও, এরকম হবে না। যারা যারা কনফার্ম ভিসা করেছেন, আসতে চাচ্ছেন, তারা তারা পাকিস্তানে ঢোকেন, ঢোকার পর আমাকে জানাবেন। ডেফিনেটলি আমার এক্স্যাক্টলি যে অ্যাড্রেসটা এটা আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব, আপনারা আসবেন, দেখে যাবেন। হ্যাঁ, আর একটা কথা কি জানেন, আমার খুব ইচ্ছা যে আমার জন্য কেউ শুটকি মাছ নিয়ে আসুক, শুটকি, চিংড়ি মাছ, বিভিন্ন বীজ, এগুলো মানে একটা ভিডিওতে বলছিলাম। যারা যারা আসবেন ডেফিনেটলি আমার জন্য এই জিনিসগুলো নিয়ে আসবেন। আমি আপনাদেরকে পেমেন্ট করে দেবো যারা যারা নিয়ে আসবেন। অ্যাটলিস্ট আমার জন্য 4-5 কেজি শুটকি মাছ আনলেই হবে, লইট্টা শুটকি আগেতে বলে দিচ্ছি, লইট্টা শুটকি। আর আমাজনে যে বীজগুলো আনবেন সেগুলো হচ্ছে আমি বলি, এখানে সিম পাওয়া যায় না, সিমের বীজটা আনবেন, সিমের বীজ। তারপর হচ্ছে যে এখানে কাঁকরোলটা পাওয়া যায়, এটা কাঁকরোল, পটল। তারপর হচ্ছে এই টাইপের জিনিসগুলোর বীজ দরকার আমার এখানে নেই। লাল শাকের বীজ তো এখানে নেই, লাল শাক। আর যদি কলমি শাকের বীজ পান তাও ভালো, কলমি শাকও নাই এখানে। কলমি শাকের বীজ যদি দোকানে পাওয়া যায় তাহলে ভালো হয়, কলমি শাক। তো এই টাইপের জিনিসগুলো আমি খুব খাই। পুঁই শাক, তো এগুলো যদি আনা যায় আমার জন্য আমি খুব খুশি হব যে আমি এগুলো খেতে পারবো। এখানে শুটকি মাছ এগুলো এখানে নাই কিছু। তো এগুলো আমার খুব চাবার আছে যে ইলিশ মাছ, শুটকি, এগুলো এখানে নাই।
তো যারা যারা আসবেন আমার জন্য নিয়ে আসবেন, আমি পেমেন্ট করে দিব, কোনো সমস্যা নেই। যতটুকুই নিয়ে আসেন, 4 কেজি 5 কেজি 6 কেজি 10 কেজি যতটুকুই আনেন, আমি সবগুলো পেমেন্ট আপনাদেরকে করে দিব। আপনারা আমার বাসায় বেড়াতে আসবেন, এগুলো নিয়ে আসবেন, আমি সাথে সাথে পেমেন্ট করে দিব সবগুলোর, কোনো ব্যাপার না। আপনারা কষ্ট করে আনবেন, যে কয় টাকা হবে আমি দিয়ে দিব। কিন্তু প্লিজ যারা যারা আসবেন তাড়াতাড়ি একটু নিয়ে আসবেন আমার জন্য। আর আমি সত্যি সবাইকে পেমেন্ট করে দেবো, যারা যারা আসবেন আমি এগুলো নিয়ে আসবেন। যারাই আনবেন আমাকে বলতে হবে না, আপনারা পাকিস্তানে ঢুকেই আমাকে বলা না বলার কোনো দরকার নেই। নিয়ে আসা পাকিস্তানে আমাকে জিজ্ঞাসা করতে হবে না যে আপু এগুলো নিয়ে আসবো কিনা, আপনারা আনলেই আমি নিয়ে নিব সব। যে কয়জনই আনেন, 10 জন আনলে 10 জনের থেকেই আমি টাকা দিয়ে কিনে নিব। কারণ আমার প্রচুর শুটকি মাছের দরকার, এগুলো বীজের দরকার। একলিশ মাছগুলো একটু বেশি করে আনবেন, ঠিক আছে? 5-7 কেজি করে আমি সবার কাছ থেকে টাকা দিয়ে কিনে নেব। তো কারা কারা আসবেন কমেন্ট করে জানাই দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।